প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণই করি। আজকের আলোচ্য বিষয় সুদিনের মুখোমুখি আমি কিভাবে এবং কতটুকু সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও আপলোড পাইতে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের যে বিষয়টা সুদিনের মুখোমুখি কিভাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত একটা সুদিনের বা সুখবর, সেই সুখবরটা হচ্ছে আজকে আমার কামার থেকে একজনে 50টা হাঁস নিয়েছে, 30টা বাচ্চা হাঁস আর 20টা বড় হাঁস। বাচ্চাগুলি নেওয়াতে নগদ পয়সা নিয়েছে, এতে করে অনেকটাই সুযোগ সুবিধা আমার হয়েছে। একটা বিষয় এই যে এখানে দেখা যায় আছে, সবগুলি আলাদা আলাদাভাবে আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের এইখানে এখন মোটামুটি দাওয়া পরিপূর্ণভাবে চলছে। পরিপূর্ণ দাওয়া লাগার কারণেই এখন আর দানাদার খাদ্য আর কিনতে হবে না। প্রতিদিনই 3 মণ ধান লাগতো আমার, যার দরুন এই বছর অর্থাৎ আজকে 16ই এপ্রিল, আজকে থেকে আর আপনার দানাদার খাদ্য আর লাগতেছে না। একাধারে আষাঢ় মাস পর্যন্ত আর দানাদার খাদ্য লাগবে না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3 মাস দানাদার খাদ্য ছাড়াই আমি হাঁস লালন পালন করতে পারবো। এই যে দেখেন ক্ষেত কাটা খাইছে, আর ক্ষেত কাটা খাওয়ার কারণে এই যে এখানে প্রচুর পরিমাণে ধান পড়ছে। এই যে এইখানে আছে কিছু বাচ্চা, আর কিছু বাচ্চা আছে এই যে এইখানে, এই যে আর কিছু বাচ্চা আছে এইখানে, এই যে ওইগুলি পানি খাওয়ার জন্য এইখানে আসছে, ধান খাইতেছে। আর এইখানে পানি আছে, পানির জন্য চলে আসছে, যে পানি খাইতেছে। দাদা জানি যে একটু এই দিক দে, ঠিক আছে কই মাত্র। আর এইখানে আছে আরেকটা বাচ্চার গ্রুপ আছে আরেক জায়গায়, এটা আমি দেখাইতেছি। তাহলে 3 মণ করে যদি ধান লাগতো, 1000 টাকা মণ হইলো 3000, তার মানে মাসে 90,000। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 4 মাস, তাহলে 4 মাসে মোটামুটি এখানে 4 লক্ষ টাকার মতো যে ইনকামটা বা আয়টা এটা থাকবে। এখন আর আপনার খাদ্য দিতে হবে না, মাঠের যে খাবার আছে পর্যাপ্ত খাবার, দেখেন এই যে পেট ভর্তি। এখন আর ধান খাইতে খাইতে আর খাইতেছে না, এই হইল অবস্থা আর কি। এই জন্যই বললাম সুদিন বা সুসময়। আবার ডিম পাড়ার পূর্ব মুহূর্তে আবার একবেলা করে, অর্থাৎ শ্রাবণ মাস পর্যন্ত আর কোনো খাবার দিব না। ভাদ্র মাসের 1ম তারিখ থেকেই আস্তে আস্তে করে একবেলা করে খাবার দিব। বিকেলবেলা শুধু দানাদার খাদ্য দিব। আর আশ্বিন মাসে 2 বেলা খাবার দিব। আর আশ্বিন মাসে মোটামুটি ডিমে আইসা যাবে। পুরান হাঁস যেটা, এটা ভাদ্র মাসের শেষ দিকে, অর্থাৎ আশ্বিনের 1ম সপ্তাহেই ডিমে আসবে, কার্তিকে বাচ্চা নিয়ে উঠবে। এটা সবটা হাঁসি আমি একসাথে দেখাইতে পারতেছি না, এই জন্যেই বললাম কষ্টের দিন কিন্তু এই অনেকগুলি দিন পার করছি। অগ্রহায়ণ মাসের যে দাওয়া ছিল সেই ধানগুলি খেয়েছে অগ্রহায়ণ মাস, পুষ মাসে 15 তারিখ পর্যন্ত। পুষ মাসের পরে মাঘ, ফাল্গুন, চৈত্র আমার ধান কিনতে হয়েছে। চৈত্রি মাসে 1600 টাকা মনেও আমি ধান কিনতে পারছি। 1600 টাকা মন ধান কিনে এই হাঁসের খামার পরিচালনা করেছি বা খাইয়েছি। এখন বিষয়টা হইল
এখন আর লাগতেছে না। আর আগামী 15 দিন পরেই এই হাঁসগুলি আবার অনেক পরিবর্তন হবে। এখন শুধু একটু উস্কু দেখা যায় পানির সংকটের কারণে। পানি এই যে একটু আছে, এক দাদার পুকুর, এই পুকুরের মধ্যে রাখি। এখন বিষয়টা হইল বৃষ্টি হয়ে যাবে, দিন মোটামুটি নরম, বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেয়া আর আপনার পানির সংকট হবে না, খাদ্যেরও সংকট হবে না। আর এই খাদ্যের জন্য আর আমার অর্থ ব্যয় করতে হবে না। এখন মোটামুটিভাবে একটু শান্তির মধ্যে আছি আর কি। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, খাদ্যটা এখন পর্যাপ্ত পরিমাণে পাবে, ঘাস পাবে পর্যাপ্ত পরিমাণে। আর সপ্তাহখানেক পরে আর আমার হাঁসের পিছনে লোক রাখতে হবে না, থাকতে হবে না, শুধু দেখাশোনার জন্য একটু দূর থেকে রাখলেই হবে। আর সকালে ছাড়া হবে, 11টার সময় গরমের মধ্যে নিয়ে আসতে হবে ছায়াযুক্ত স্থানে। আবার 2টায় ছাড়া হবে, সন্ধ্যায় আসবে। আর পানির বাসটা হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর পানি যদি হয়ে যায়, বৃষ্টি হয় আর পানি যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আপনার স্বাস্থ্য থাকবে ভালো, রং থাকবে ভালো, গায়ের রং থাকবে পরিষ্কার, পেক কাদাযুক্ত, মসৃণ, এইভাবে থাকবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খামার করতে গেলে প্রথমত আপনার কিছু সময় আপনার কষ্ট করতে হয়। অর্থাৎ পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 4 মাস ভীষণ কষ্ট। আর ভাদ্র, আশ্বিন 2 মাস, এই 6 মাস, অর্থাৎ 1 বছরের ভিতরে 6 মাস পরিপূর্ণ কষ্টের মধ্যে থাকতে হয়। কারণ এই 6 মাস পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য ক্রয় করতে হয় এবং খাওয়াইতে হয়। আর বাকি 6 মাস দানাদার খাদ্য না দিলেও চলে। এখন আর দানাদার খাদ্য দিতে হবে না। এখন মোটামুটি আপনি যত হাঁস লালন পালন করতে ইচ্ছুক করতে পারবেন। এখন আর তেমন কোনো খরচ নাই। এইখানে দেখেন এই যে পেট ভর্তি, প্রচুর পরিমাণে পেট ভর্তি, এখন আর খাদ্যের কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন ঘুরতেছে, খাবার খাইতেছে, এই যে খাবার খাইতেছে। আর এই বাচ্চাগুলি দ্বিতীয় ভেজের বাচ্চা, মোটামুটি বড় হয়ে গেছে আর কি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার মতো হাঁস লালন পালন করেন, তারা এখন বর্তমানে মাঠের মধ্যে বা চারণভূমিতে ছেড়েই রাখতে পারবেন। এখন আর দানাদার খাদ্য দিতে হবে না, পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য এবং ঘাস আছে। আর ঘাস এবং দানাদার খাদ্য এখন আপনার কোনো খরচ নাই, কোনো কষ্ট নাই, বিনা খরচেই এখন লালন পালন করতে পারবেন শ্রাবণ মাস পর্যন্ত। ভাদ্র মাসে হালকা একবেলা খাবার দিবেন, দেখবেন হাঁস তাড়াতাড়ি ডিমে এসে পড়বে। আশ্বিন মাস খাবার দিবেন 2 বেলা করে, আশ্বিন মাসেই দেখবেন যে ডিমে এসে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।